নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও খুব ভালো আছি, কিন্তু ইদানিং আরজিকরের ঘটনায় মনটা একটু বিচলিত আছে। যাই হোক, জীবন তো থেমে থাকে না, নিজের নিয়মে এগিয়ে যায়। তো সেই নিয়মেই স্বাক্ষর খাবারেই কয়েকটা জিনিস শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো আবার স্টোর করলাম। যেমন ওটস আছে। আমি এবারে প্রথমবার স্বাক্ষর জন্য জাগেরি পাউডারটা কিনেছি। এর আগে ওকে আমি দুলালে তাল মিছরি দিতাম। তো এই জাগেরি পাউডারটা আমি ডক্টর ব্রান্ডসে নিয়ে এসেছি এবং এখানে মেনশন করা আছে যে টোটাল ফ্যাট একদম 0 এবং এটা সুগার কেন একদম অরিজিনাল 100% সেটা বলা আছে। এখন খেয়ে বলতে পারবো টেস্টটা কেমন। আমি রাগি নিয়ে এসেছি। এটা হচ্ছে গণেশের মামিস ওন এবং সত্যেন্দ্র ছাতু এবং একটা কেলক্সের ওটস। তো কেলক্সের ওটসটা আমি সাক্ষ্যকে যখন ও প্রথম থেকে স্টার্ট করেছিল খাওয়া, তখন থেকে ওকে আমি কেলক্সের ওটসটা খাওয়াই। আজকে সাক্ষ্যর বাবা বাড়িতে আছে, সকালে অফিসের রান্না নেই, তাই আজকে সকাল থেকে উঠেই ভেবেছি একটু চুলের যত্ন নেব। আমি তো আমার এর আগের অনেক ভিডিওতেই বলেছি যে আমার ইদানিং খুবই চুল ঝরে পড়ছে এবং মাথার সামনেরটা একদম ফাঁকা হয়ে গেছে, যার কারণে সিঁদুর পরতে খুবই সমস্যা হয় গুঁড়ো সিঁদুর পরলে পরে। সেই জন্য চুলের যত্নের জন্য একটা প্যাক বানাবো ভাবছি। এটা নাকচম্পা ফুল। এই ফুলটা আমার ভীষণ প্রিয়। যাদের মাথায় চুল আছে, খোপা করে চুল বাঁধার পর এই ফুলটা লাগালে খুব সুন্দর লাগে। আগে এই ছাদে অনেক গাছ ছিল জানেন, অনেক ফুলও ছিল, কিন্তু যত্নের অভাবে সব কিছুই নষ্ট হয়ে যায়, সেটা সম্পর্ক হোক অথবা গাছ। তো সেই যত্নের অভাবেই গাছগুলোর এখন এরকম অবস্থা হয়েছে। আমিও আর যত্ন নিতে পারি না, স্বাক্ষর বাবাও স্বাক্ষরকে নিয়ে খুব একটা সময় পায় না। তো এই সমস্ত কারণে গাছগুলো এখন এই অবস্থা। আজকে আকাশটা মোটামুটি মেঘলা হয়ে আছে, আবার রোদও আছে। তাহলে চলুন প্যাকটা বানিয়ে নিই। অ্যালোভেরা জেলটা বের করে নিয়ে এর সঙ্গে একটা ডিম দিয়ে ভালো করে একটা ব্লেন্ড করে নেব মিক্সারে, এবং তারপর 1 চামচ কোকোনাট অয়েল ভালো করে মিক্স করে মাথায় লাগাবো। এর সঙ্গে যদি টক দই দেওয়া যায় সেটা খুব ভালো হয়, কিন্তু আমি সকালবেলা লাগাচ্ছি এবং টক দইটা ফ্রিজের মধ্যে আছে। আমার একটু ঠান্ডাও লেগেছে, সেই জন্য ভাবলাম মাথায় রাখবো, যদি আবার ঠান্ডা লেগে যায়, তাই আমি টক দই আজকে দিইনি। কিন্তু দিলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়, চুলটা কিছুদিন খুব ভালো স্মুথ থাকে। প্যাকটা মাথার মধ্যে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ রাখবো। 1 ঘন্টা মতো রাখার সময় হয়তো পাবো না, কারণ সাক্ষ্য এখন ঘুমাচ্ছে, ওঠেনি। ও ওঠার আগেই আমাকে স্নান করে নিতে হবে। তো প্যাকটা লাগিয়ে নিয়েছি, কিছুক্ষণ যা টুকটাক কাজকর্ম আছে সেগুলো করবো এটা লাগিয়ে নিয়ে, তারপরে আমি শ্যাম্পু করে এটা ধুয়ে ফেলবো। টুকটাক এইভাবে স্কিন কেয়ার, নিজের মুখের যত্ন এগুলো নেওয়ার চেষ্টা করি, তা না হলে নিজের মনটাও ভালো থাকে না এবং আস্তে আস্তে যত্নের অভাবে গাছ সম্পর্কের মতো চুল মুখ সব কিছুই নষ্ট হয়ে যাবে। সাক্ষ্যবাবু ঘুম থেকে উঠে গেছেন, আমিও স্নান করে নিয়েছি। সবার প্রথমে ওকে আমি ওয়াইপস দিয়ে ভালো করে ক্লিন করে দিই, কারণ রাত্রে ও ডাইপার পরে শোয় এবং সকালে ডাইপারের যে আমি রাত্রে ডাইপার র্যাশ ক্রিমটা দিই সেটা ভালো করে আগে ওয়াশ করে দিই ওয়াইপস দিয়ে। তারপর আমি একটু বডি লোশন দিই এবং তারপর ওকে একটা প্যান্ট পরিয়ে দিই। দেখুন ওয়াইপসটা নিয়ে এখন নিজে বের করবে, ওয়াইপসটা নিয়ে তারপর গোটা মুখ ঘষবে। চলে এসেছি কিচেনে, সাক্ষ্য এসেছে পিছন পিছন। আজকে খুব সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি, তার কারণ আজকে ঠিকই করেছি, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে একটু ব্যাগ ট্যাগ গোছাবো, একটু বাইরে ট্রাভেল প্ল্যান করছি বুঝলেন। সাক্ষ্যর জন্য আজকে ব্রেকফাস্টে রাগি পরিচ বানাবো। সেই জন্য যেই পাত্রে দুধ গরম করেছিলাম একটু দুধ রেখে তার মধ্যে রাগিটা দিয়ে একটু জল দিয়ে একটু মিক্স করে নিয়ে এটা বানিয়ে নেব। আজকে এর মধ্যে সাক্ষ্যকে ড্রাই ফ্রুটস বা কোনো ফল এর মধ্যে মিক্স করব না, শুধুমাত্র এইটা করব এবং একটু জাগেরি পাউডার দিয়ে এটাই সাক্ষ্যকে খাইয়ে দেবো। অন্যদিন হলে আমি এর মধ্যে ড্রাই ফ্রুটস বা কলা বা আপেল এগুলো মিক্স করি, কিন্তু আজকে যেহেতু চিকেন রান্না করব এবং সাক্ষ্য চিকেন খাবে, সেজন্য আমি সকাল থেকে ওকে ড্রাই ফ্রুটসটা ভেবেছি দইয়ের সঙ্গে খাইয়ে দেবো, সকালবেলা দেবো না। আমাদের সাক্ষ্যবাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন উনি বাড়ির একটু কাজকর্ম করবেন। যেমন আমার এই ট্রাইপডটা ভালো করে ওর মুখ মোছার ওয়াইপস দিয়ে ক্লিন করে দিচ্ছে। জানলার কাচ পরিষ্কার, জানলার ধারগুলো পরিষ্কার, যেগুলোতে ধুলো জমে থাকে এগুলো ওর বাবা রোজ ক্লিন করে দেয়, সেটাও দেখেছে। এবং এটা দেখার পর ও সকালবেলা উঠে সেম কাজটা করে যে কাজগুলো ওর বাবা সকালবেলা করে। এইসব করতে করতে বেলা অনেকটাই গড়িয়েছে। এর মাঝখানে আমি সাক্ষ্যকে দইয়ের সঙ্গে ড্রাই ফ্রুটস মিশিয়ে অল্প করে খাইয়ে দিয়েছিলাম।
আজকে ওকে গরুর দুধ খাওয়াইনি। আজকে ওর বাবা বাড়িতে আছে, তাই ব্রাশ করানোর দায়িত্বটা আজকে ওর বাবাকে দিয়েছি। সাক্ষ্যর বাবা কিন্তু পেরেন্টিংয়ে আমাকে প্রচণ্ড হেল্প করে। সাক্ষ্যর অনেক কাজকর্ম ওর বাবা খুব ভালোভাবে গুছিয়ে করতে পারে, এই জন্য কিন্তু আমার অনেক সাহায্য হয়। বাবা ছেলে ব্রাশ করার ফাঁকে আমি এদিকে চিকেনটা রান্না করে নিচ্ছি। এখন সাক্ষ্যর আর আমাদের রান্নাটা একই সঙ্গে একই রকমভাবে করি, শুধুমাত্র রান্নায় লঙ্কাটা ব্যবহার করি না এবং রান্নার শেষে ওরটা তুলে নিয়ে আমাদেরটায় লঙ্কা দিয়ে দিই। বাচ্চাদের ত্বক, দাঁত, চুল এসবের যত্ন কিন্তু আমাদের ছোট থেকে নেওয়াই উচিত। সাক্ষ্যর জন্য বেশিরভাগ প্রোডাক্টই আমি মামা আর্থের ব্যবহার করি। মামা আর্থের প্রোডাক্টগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু ওর গায়ে আমি ডাবল লাল তেলটাই ছোট থেকে ব্যবহার করে আসছি। 1 মাস পর্যন্ত ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছিলেন, সেই তেল মাখিয়েছিলাম। স্নান করিয়ে দিয়েছে আজকে ওর বাবা, যেহেতু বাবা বাড়িতে আছে তাই ওরও বায়না বাবার কাছে করবে। স্নান হয়ে যাওয়ার পর ওর গায়ে এখন মামা আর্থের এই বডি লোশনটা খুব ভালোভাবে আমি লাগিয়ে দেব। ওর সমস্ত ক্রিমও কিন্তু মামা আর্থের, কিন্তু সিজন অনুযায়ী সেটা ভাগ আছে। আজকে দুপুরের খাবারে সাক্ষ্যর জন্য বানিয়েছি সব সবজি দিয়ে একটা ঝোল, আর বললামই তো আপনাদের চিকেনটা রান্না করেছি। চিকেনটা কিন্তু এখনও যে খুব ভালোভাবে ও খেতে পারে তা নয়। আমি এখানে 2 পিস চিকেন নিয়েছি, হয়তো এর মধ্যে থেকে একটু একটু করে 1 পিসে ওকে খাওয়াতে পারবো না, কিন্তু আমার মনে হয় একটু বেশি করে নিই, যদি খেতে পারে সেই ভরসায় নিই। খেতে কিন্তু পারে না। সাক্ষ্যর ব্রাশটাও কিন্তু কোলগেটের নিই, কিন্তু ওর যে পেস্টটা সেটাও কিন্তু আমি মামা আর্থের স্ট্রবেরি ফ্লেভারে ব্যবহার করি। আজকে সাক্ষ্যবাবু একটু দেরি করেই ঘুম থেকে উঠেছেন, তাই আমি একটু এখানে চিকেন পকোড়া ভেজে নিচ্ছি। ঘুম থেকে উঠে ওকে আমি আজকে কিছু খাওয়াইনি, একটু সন্ধে হয়ে গেছিলো। এই চিকেন পকোড়া নিয়ে বসেছে এখানে ও সামনে খাওয়ার জন্য। নিজে একটাও খাবে না, বাবাকে আর মাকে সবগুলো একটা একটা করে খাওয়াবে এবং নিজে একটা করে কামড় দেবে আর গরম ঝাল এসব বলবে। রাত্রে ডিনারে আজকে সাক্ষ্যর আর আমার একই খাবার বানাবো, সুজি, টক দই এবং সবজি দিয়ে একটা চিলা বানিয়ে নেব। আমার চিলাটা হোয়াইট অয়েল দিয়ে বানালেও সাক্ষ্যরটা সবসময় আমি ঘি অথবা বাটার দিয়েই বানাই। আজকে যেমন ওটা আমি ঘি দিয়ে বানাচ্ছি। রাত্রের খাবারটা ওর আর আমার এক রাখার চেষ্টা করি এবং ওর সঙ্গে খাওয়ারও চেষ্টা করি, তাতে আমার তাড়াতাড়ি খাওয়াটাও হয়ে যায় এবং ও ভাবে আমি মায়ের সঙ্গে খাচ্ছি, এটা ভেবে ও খুব আনন্দ পায়। প্রথমে নিজের হাতে খেতে দিলেও শেষ পর্যন্ত কিন্তু আমি ছেলেকে খাইয়ে দিই। দুপুর এবং রাত্রের খাবারটা নিজের হাতে খাইয়ে না দিলে আমার যেন কেমন একটা মনের শান্তি ঘটে না। ভাবি হয়তো ছেলেটা রাত্রেবেলা পেট ভরল না, না খেয়ে ঘুমিয়ে পড়বে। সাক্ষ্যর বাবা ঘরে বসে টিভি দেখছে, আর সাক্ষ্য একবার মায়ের খাবার একবার নিজের খাবার এদিকে ছোটাছুটি করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে নিয়ে চলে এসেছি ঘুম পাড়াতে। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা যারা ব্লগটা দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসেছেন, তাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এক একটা মায়ের নিজের সন্তানকে মানুষ করার পদ্ধতি এক এক রকম হয়, তাই আমার যদি কোনো ভুল বা ত্রুটি থাকে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, যাতে আমি সেটাকে আরও ভালো করতে পারি। শেখারও কোনো বয়স হয় না, জানারও বয়স হয় না। সবাই ভালো থাকবেন।